হ্যালো গাইস, চলে এসেছি আর খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্ল্যাক অ্যান্ড ঘন্টাকে ঢং করে বাজিয়ে দাও। বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে এই ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা হলো, খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি ভিডিওর মধ্যে। তো ফার্স্ট আপডেটটাই হচ্ছে এমবিএসজি শিবিরের প্লেয়ার বা এমবিএসজি শিবিরের প্লেয়ার নয়, এমবিএসজি শিবিরের কোচ সার্জিও লোবেরাকে নিয়ে। তো এমবিএসজি শিবিরের কোচ সার্জিও লোবেরা তিনি অসাধ্য সাধনটা করতে চলেছেন। তিনি বলছেন বা বোঝাচ্ছেন প্লেয়ারদের যে অসাধ্য সাধন করতে হবে আমাদের চ্যাম্পিয়ন হতে গেলে। ইস্টবেঙ্গলের ম্যাচের দিকে তাকালে হবে না, ইস্টবেঙ্গল ড্র করলো কি হারলো কি 1 গোলে কি 2 গোলে জিতলো তাকালে হবে না। আমাদের 7 বা 8-0 গোলে কিন্তু হারাতে হবে দিল্লিকে। বেসিক্যালি আমাদের টার্গেট থাকবে 8-0 গোল, তারপরে 7 গোল হলে অসুবিধে নেই। এই বড় ব্যবধানে যদি আমরা জয়লাভ করতে পারি, আশা রাখছি আমরা চ্যাম্পিয়ন হব এবং 1 নম্বরে আবার চলে যাব। এই অসাধ্য সাধন করার জন্য প্রতিটা প্লেয়ারকে ঠিকমতো প্র্যাকটিস দিয়ে দিয়েছেন। গতকাল অনুশীলনে দুর্দান্ত সব প্র্যাকটিস করেছেন। যারা খেলবে তাদেরকে কিন্তু পুরোপুরি কি খেলতে হবে সবই বুঝিয়ে দিয়েছেন। কি কোন জায়গায় কি পজিশনে খেলতে হবে, কোনো রকমই বল পজিশন হারালে চলবে না এবং 50-50 চান্স পুরোপুরি গোলে কনভার্ট করতে হবে, কোনো রকমই মিস করলে চলবে না। এটা তারপরেই কিন্তু আমরা অসাধ্য সাধন করতে পারবো বা চ্যাম্পিয়ন হতে পারবো। তো দেখা যাক সার্জিও লোবেরার এই প্ল্যান, এই ট্যাকটিক্স অসাধ্য সাধন হয় কি না। এমবিএসজি শিবির আজকের এই ম্যাচে সন্ধ্যে 7:30 থেকে জিততে পারে কিনা এবং চ্যাম্পিয়ন হতে পারে কিনা। তো নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ আপডেট। সেটা হচ্ছে এমবিএসজি শিবিরের প্লেয়ার নয়নের মণি দিমিত্রি পেত্রাদসকে নিয়ে যেটা বলেছি কিন্তু বিদায় গুরুদেব। তো দিমিত্রি পেত্রাদস কি জিনিস, দিমিত্রি পেত্রাদসকে মোহনবাগান সমর্থকরা কতটা ভালোবাসে সেটা সোশ্যাল মিডিয়া দুনিয়া থেকে শুরু করে বাস্তবেও কিন্তু প্রভাবিত হচ্ছে। কাল প্র্যাকটিস শেষে যখন দিমিত্রি বেরিয়ে যান, সব সমর্থকরা দিমিত্রিকে দেখার জন্য কিন্তু প্রচুর পরিমাণে ভিড় জমিয়েছিল। বামসাররাও কিন্তু সমর্থকদের আটকাতে পারেননি। দিমিত্রির পায়ে পড়ে যায়, দিমিত্রিকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। প্রত্যেকটা মহিলা থেকে পুরুষ থেকে সমর্থকেরা কিন্তু পুরো কান্নায় ভেঙে পড়েছে। প্রচুর পরিমাণে মহিলা সমর্থক মোহনবাগান কিন্তু দিমিত্রিকে ভালোবাসে, কেঁদে ফেলছে তারা দিমিত্রির বিদায়বেলায়। দিমিত্রিকে কোনো দিনও তারা ভুলবে না। আমি মোহনবাগান সাপোর্টার হিসেবে আমিও কিন্তু দিমিত্রিকে কোনো দিনও ভুলবো না। দিমিত্রি যা দিয়ে গেছে এনাফ, ভালো কিছু করে গেছে মোহনবাগানের হয়ে। এই প্লেয়ারটাকে ভোলা অসম্ভব। তাকে কিন্তু প্রেস কনফারেন্সে করা হয়েছিল তার পুরনো ফর্ম, তিনি পুরনো ছন্দে কবে ফিরবেন। তিনি বলেছে আর একটাই তো ম্যাচ, তারপরেই তো বিদায়। তো আরও কিন্তু সমর্থকদের মন খারাপ এবং কান্নায় ভেঙে পড়ে দিমিত্রির এই কথায়। তো দিমিত্রিকে এতটা পরিমাণে সবাই ভালোবাসে। বেসিক্যালি এটাই হচ্ছে দিমিত্রি, এটাই হচ্ছে দিমিগড মোহনবাগানের। তো যাই হোক, নেক্সট যে আপডেটটা নিয়ে এবার কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট। সেটা হচ্ছে ইবিএফসি শিবিরের প্লেয়ার মোহাম্মদ রাশিদ, তিনি কিন্তু বড় বার্তা দিয়েছেন। তিনি কিন্তু বলেছেন আজই আমরা চ্যাম্পিয়ন হতে চলেছি। আমরা যেহেতু চ্যাম্পিয়ন একরকম হয়ে গেছি, এই জিনিসটা আমরা কোনো রকমই হারাতে চাই না। এবং আজকে ইন্টার কাশির সঙ্গে আমাদের ম্যাচ আছে, এই ম্যাচটা আমরা বড় ব্যবধানে জয়লাভ করে আইএসএল চ্যাম্পিয়ন হব এবং সেলিব্রেশনে মাতব। এবং এই প্রথম দীর্ঘ 20 বছর পর আইএসএল ট্রফিটা ঘরে তোলার চেষ্টা করব, লিগ সিলটা ঘরে তোলার চেষ্টা করব। ইস্টবেঙ্গল এফসি শিবিরের প্লেয়ার, মিডফিল্ডের প্লেয়ার মোহাম্মদ রাশিদ এই বার্তা কিন্তু দিয়ে গেছেন। তো দেখা যাক ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য আজকে খুশির বার্তা, খুশির খবর এনে দিতে পারে কিনা ইস্টবেঙ্গলের প্লেয়ার মোহাম্মদ রাশিদ এবং মিগুয়েল থেকে শুরু করে প্রতিটা প্লেয়ার, কেভিন সিভিলি সবাই সোজবার্গ। তো যাই হোক, এবার নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে ইন্টার কাশি কোচ অ্যান্টোনিও লোপেস হাবাজ কিন্তু সেরকম কোচ নয় যে এমনি অপোনেন্টকে ছেড়ে দেবে। আমরা মোহনবাগানের বেলাতেও দেখেছি 0-0 গোলে ড্র হয়েছে, কোনো দলই গোল করতে পারেনি। তো ইস্টবেঙ্গলকেই যে পুরোপুরি তারা ছেড়ে দেবে সেরকম কিন্তু বলে মনে হচ্ছে না। হাবাস কী ধরনের কোচ আমরা জানি। মোহনবাগান প্রচুর পরিমাণে কোচিং করিয়ে গেছে, ট্রফি জিতিয়ে গেছে, এদিকে ট্রফি জিতিয়ে গেছে, মানে একটা ট্রফি জেতানো তার একটা স্বভাব হয়ে আছে। তো তিনি জানেন কিভাবে কাকে খেলাতে হয়, কঠিন ম্যাচকে কিভাবে সহজ করতে হয়। অ্যান্টোনিও লোপেস হাবাস জানেন, সেটা তিনি ঠিকঠাক করে ফেলবেন এবং কোনো রকমই তিনি ইস্টবেঙ্গলকে সহজভাবে জিততে দেবেন না।
প্রচুর পরিমাণে চাপ ক্রিয়েট করে রাখবেন, কিংবা ম্যাচটাকে হারিয়েও দিতে পারে, ড্রও করতে পারে, সেরামই কিন্তু চিন্তাভাবনায় নামবে ইন্টারকাশি দল, হাওয়াসের দল। তো দেখা যাক হাওয়াস ব্রিগেড আজকে ইস্টবেঙ্গলকে আটকাতে পারে কিনা। তো যাই হোক, এই আপডেট ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা। চলো বন্ধুরা, বাই, আবার নেক্সট ভিডিও দেখা।